আমার প্রিয় মানিকগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি, আল্লাহর শুকরিয়া। মানিকগঞ্জে এখানে আসি নাই, আরেক জায়গায় গত বছরে একটা মাহফিল করেছিলাম। মানুষের গ্যাদারিং, মানুষের ভিড়, মানুষের যে ভালোবাসা দেখেছি, তারা যখন কথা বলছিল একটাও বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলছিল। এটা প্রমাণ যে মানিকগঞ্জের সন্তান যখন কথা বলে এরা কাপুরুষের মতো নয়, এরা বীর পুরুষের মতো সাউন্ড দিয়ে কথা বলে। আমাদের একটা স্ট্যাটাসের ব্যাপার আছে, কিন্তু আমাদের একটা কোয়ালিফিকেশনের ব্যাপার আছে। কিন্তু আমি আর একবার আবদার রাখবো, জবান খুলে সবাই পড়েন আমিন। আমি অধম আজকে কিছু কথা বলতে চাই। পরিবেশ অত্যন্ত চমৎকার পরিবেশ, মানুষগুলো অনেক শান্তশিষ্ট আদবের সাথে বসে আছে, এটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। তো সত্য বলছি, আমার মনটা ভরে গেছে। আমি কোনো রকম বাড়তি কথায় যাব না। আমি জানতে চাই আমাদের বাংলাদেশে মুসলমানদের বসবাস বেশি না হিন্দুদের বসবাস বেশি? মুসলমানদের বসবাস বেশি। আমার দাবিটা হলো আগামীর পার্লামেন্টে আইন পাশ করতে হবে, যদি আমার এই বাংলার মাটিতে কোনো নাস্তিক, কোনো ব্লগার, কোনো বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, 5 মে যেই দাবি হেফাজতে ইসলাম করেছিল সেই দাবি আজ আমরা আবার করতে চাই। আগামীর পার্লামেন্টে আইন পাশ করতে হবে, যারা নবীকে কটূক্তি করবে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আমার মানিকগঞ্জের ভাইরা, আমরা তাকবীর একটু পরে, লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে শায়েস্তা করি, আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে অসম্মানিত করি, তবে আমি দেখি মাঝে মাঝে অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অনেকে বলে যারা ধর্মান্ধ তারাই এমন করতে পারে, কোনো ভালো মুসলমান এমন করতে পারে না। আমার প্রশ্ন, তুমি আমার আল্লাহকে গালি দিবা, তুমি আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবা, আর আমার বুকের 1 ফোঁটা তাজা রক্ত থাকতে এটা আমি বরদাস্ত করব? এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। যদি আপনি বলেন আমি ধর্মান্ধ হতে রাজি আছি, আরে যেই বাউল আমার আল্লাহকে গালি দিবে ওর সঙ্গে আমার কোনো আপোষ চলবে না। আল্লাহকে নিয়ে কোনো আপোষ আমরা কারোর সঙ্গে করতে পারবো না। মানিকগঞ্জের ভাইরা, 1 নাম্বার কথা, আগামীর পার্লামেন্টে এই আইনটা পাশ করতেই হবে। 2 নাম্বার, আমি জানি এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, এটা আমি জানি। আমি জানি এখানে আমার কওমের প্রিয় ছাত্র ভাইরা, আমার প্রিয় কওমের, আমাদের মাথার তাজ আলেমরা আছেন। আমি জানি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আছেন। আমি জানি জামাত ইসলামকে সমর্থন করেন এমন লোক এই মাহফিলে উপস্থিত আছেন। আমরা সবাই মিলেই বাংলাদেশ কোনো একক ব্যক্তির নয়। মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় চরমোনায় নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। আমি সেই চিন্তা থেকে বলছি, আমরা আগামীর পার্লামেন্টে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে এই বাংলার মাটিতে আর দেখতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশে এমন এক প্রধানমন্ত্রী আসবে। আমি কোনো দলকে প্রমোট করবার জন্য আসি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড নই। আমি অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ, অ্যাজ আ বিলিভার অফ ইসলাম,
অ্যাজ এ মুসলিম আমি আপনাকে বলছি, আমরা চাই আগামী পার্লামেন্টে এমন এক পুরুষ প্রধানমন্ত্রী আসবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, এবার যদি ঠিক হয় তাকবীর দিবেন যদি আমার কথায় আপনি একমত হন। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ যেন এই দাবিকে কবুল করে। পড়েন সবাই আমিন।